জ্যাক দেখতে পেল এক ইয়েশা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা আছে। দেখে মনে হচ্ছিল সে বুঝি মারা গেছে। তবুও নিরাপত্তার জন্য জ্যাক কোমর থেকে একটা ছুরি বের করলো। ধীরে ধীরে কাছে যেতেই সে দেখল ইয়েশা একদম নড়ছে না। জ্যাকের মনে তখন আনন্দের ঢেউ উঠল, ভাবল বাহ, বিপদ কেটে গেল। ঠিক তখনই হঠাৎ মাটিতে একটা ঝাঁকুনি। জ্যাক ভয়ে হাঁটু কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। আসলে ইয়েশা মারা যায়নি, সে শুধু দড়িতে বাঁধা ছিল, কিন্তু এখনো বেঁচে আছে। জ্যাক তৎক্ষণাৎ ছুরি উঁচিয়ে তাকে মারার প্রস্তুতি নিল, কিন্তু খুঁড়িয়ে নিয়ে ইয়েশা ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল, যেন মৃত্যুর অপেক্ষায় আছে। কিন্তু সদয় হৃদয়ের জ্যাকের পক্ষে ওকে মারা সম্ভব হলো না। সে নিঃশব্দে ঘুরে দাঁড়ালো, ভাবল জ্যাক দড়িতে বাঁধা থাকলে ও না খেয়ে নিজেই মারা যাবে। কিন্তু হঠাৎ তার মনে দয়া জাগলো, সে ছুরি দিয়ে দড়ি কেটে দিল। ইয়েশা অবশেষে মুক্ত হলো। এই দৃশ্য দেখে জ্যাকের চোখ কপালে উঠল। একটা প্রবল গর্জন তোলে ইয়েশা উগে গেল, কিন্তু ওড়ার সময় তার চলাফেরায় ছিল ভারসাম্যহীনতা, যেন কোথাও কোনো আঘাত পেয়েছে। জ্যাক জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে মাটিতে কিছু কালো আঁশ দেখতে পেল। সে বুঝল এগুলো ইয়েশারই শরীর থেকে পড়ে গেছে। আসলে ইয়েশা একটা পাহাড়ি উপত্যকার মধ্যে আটকা পড়েছিল। বেশ কয়েকবার চেষ্টা করেও সে উড়ে বেরোতে পারেনি। জ্যাক কাগজে কলমে ইয়েশার পুরো দেহের চিত্র আঁকল এবং তাতেই দেখল তার বাঁ দিকের ডানা একেবারে নেই। এটাই ছিল ইয়েশার উড়তে না পারার মূল কারণ। যতই চেষ্টা করুক সে বারবার হোঁচট খেয়ে মাটিতে পড়ে যাচ্ছিল। হঠাৎ পানির ভেতর থেকে একটা মাছ লাফ দিয়ে উঠল। ইয়েশার সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিল। মাছ ধরতে গেলেও কিছুই ধরতে পারল না, বরং দু এক ঢোক পানি গিলে ফেলল। জ্যাক বুঝল ইয়েশা নিশ্চয়ই খুব ক্ষুধার্ত, তাই সে ঢাল হাতে একটা মাছ নিয়ে এলো এবং চারপাশে খুঁজতে লাগলো ইয়েশাকে, কিন্তু কোথাও দেখা গেল না। আসলে ইয়েশা চুপি চুপি জ্যাকের পিছনে লুকিয়েছিল। একটা লাফে সে সামনে এসে মাটিতে নামল। জ্যাক তখন শান্ত স্বরে বলল, আমি খাবার দিতে এসেছি।